বান্দা বান্দিও যখন মালিকের কাছে আত্মসমর্পণ করেন, ইস্তিগফার করেন, মালিকের কাছে তওবা করেন, আল্লাহ তারা তো বের করে দিয়েছে, তুমি যদি বের করে দাও আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই বান্দা একদিন দুই দিন নয়, তোমাদের কওম থেকে বের করে দেওয়ার পর থেকে নে আজ অবধি সে আমি রবের কদমে সেজদায় কাঁদছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে শোনো মুসা, সে যখন মারা যায় তার মাথার উপরে সূর্যের আলো, সূর্যের উত্তাপ, বালুকমায় জমিনগুলি এত পরিমাণ গরম, তার পানির বড় পিপাসা হয়েছে। এইবার সে ডানের দিকে তাকায়, বামের দিকে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, এক গ্লাস পানি দেওয়ার মতো কোনো মানুষের তার ব্যবস্থা ছিল না। ওই সময় সেই দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আল্লাহ মরণ কেন আমার মুখে এক চামচ পানি দেবে এমন একটা মানুষও নাই। আমার কওমের লোকেরা বের করে দিয়েছে অপরাধের কারণে। ও আল্লাহ, দুনিয়ার হায়াত আমার শেষই হয়ে গেল, কবরে চলে যাব। আল্লাহ তুমি যদি ক্ষমা না করো তাইলে আমার ইহ জগৎ শেষ, আবার পর জগৎ আমার শেষ। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, শোনো শোনো, ওই মুহূর্তে আমি ওয়াদা করলাম, সে যেহেতু আমার কাছে তওবা করেছেন, তওবার কারণে আমার গুণ হলো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। কোনো বান্দা কোনো বান্দি যদি ভুল বোঝার পরে তওবা করে, তওবা করার পরে নেক আমল করে, আমি রব তার হায়াতে জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেই। শুধু মাফ করে দেই এমনটি নয়, আমি রব তার গুনাহের বদলে ওই জায়গায় নেকি দ্বারা পুরা করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার আপনার মালিকের বড় একটা গুণ। এক ফকির মহিলা বাদশাহ হারুনুর রশিদের কাছে যেয়ে বলতেছে, বাদশাহ আমি আমার সঙ্গে একটা ছোট্ট আতরের বোতল আনছি, আপনি আমারে এক বোতল আতর দেন। বাদশাহ এবার তার উজিরকে ডাক দিয়ে বলতেছে, শোনো এই যে বুড়িমা আসছে এক বোতল আতর নেওয়ার জন্য, শোনো তারে এক বোতল দিবা না, বরঞ্চ তারে এক কন্টেনার আতর দিবা। কয় কন্টেনার? কিন্তু মহিলা চেয়েছিল এক বোতল, আর বাদশাহ বলতেছে এক কন্টেনার আতর তুমি তারে দাও। উজির ডাক দিয়ে বলতেছে, বাদশাহ মহিলার প্রয়োজন মাত্র এক বোতল আতর দিলেই তার হয়ে যায়। গরিব মানুষ, সে এত আতর কি করবে, তো প্রয়োজন লাগবে না। বাদশাহ ডাক দিয়ে বলতেছে, শোনো শোনো, ওই ফকির গরিব একজন মহিলা আতর চেয়েছে, তার প্রয়োজন মোতাবেক তার যতটুকু লাগবে, অর্থাৎ তার যতটুকু তার মন যতটুকু টানছে সে ততটুকুই চেয়েছে। এখন আমিও যদি তারে এক বোতল আতর দেই, বলো তো ওই মহিলা আর আমি বাদশার মধ্যে পার্থক্য কতটুকু? কথা বলেন ঠিক না? তার মানে বাদশাহ বুঝাইতে চাইল, আমি যদি তার চাওয়া পরিমাণ দেই সে অতটা খুশি হবে না। আপনার কাছে যদি ফকির বলে 10টা টাকা দেন একটা পরোটা খাবো, আপনি 10 টাকাই দিলেন, ওই মহিলা বুঝবে আমি যতটুকু চাইলাম ততটুকুই দিল, এর বেশি কিন্তু ভাববে না, চিন্তাও করবে না। আর আপনি যদি 10 টাকার কাছে 20 টাকা দেন, 30 টাকা দেন, 50 টাকা দেন, দেখবেন ওই ফকিরের কতটা আনন্দ মনের ভিতরে। 10 টাকা চাওয়ার কারণে 10 টাকাই দেবেন, মনে আনন্দ নাই, দোয়াও করবে না, চাইলাম তাই দিল। কিন্তু চাওয়ার থেকে যদি আপনি 1টা টাকাও বেশি দেন, সে চিন্তা করবে আল্লাহ আপনার এই বান্দার দিলটা কত বড়, চাইলাম মাত্র 10টা টাকা, দিল আমারে 12টা টাকা, 20 টাকা, 30 টাকা, 100 টাকা। কথা বলেন ঠিক কিনা? সে তখন দিলটা খুলে বলবে, আল্লাহ আপনার এই বান্দায় চাওয়ার থেকে বেশি দান করেছে, আপনিও তার প্রয়োজনের অতিরিক্ত তারে দান করেন। কথা বলেন ঠিক কিনা?
ও বাবা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আজকে আসছি গোরস্থানের মাহফিল, তাদের রুহের মাগফিরাত কামনায় আল্লাহ তাআলা যেন সকলের কবর আযাব মাফ করে দেয়, বলেন আমিন। আমার আপনার মালিকও এইটাই বুঝাইলেন। বাদশাহ হারুনুর রশিদ চাইলেই এতটুকুই আতর দিতে পারতেন, কিন্তু সে বুঝাইল, শোনো, ওই বুড়িমার তার মন যতটুকু বলছে আমিও যদি ততটুকুই দিতাম, তাইলে তার মন আর আমার বাদশাহী মনের মধ্যে কোনো পার্থক্য হতো না। আমি তাকে 1 কন্টেনার দিলাম, মানে আমি বাদশাহ। আরে ফকির চাবে ফকিরের মতো, বাদশাহ দেবে বাদশাহর মতো। বলেন তো, বাদশাহ হারুনুর রশিদ তিনিও মালিকের একজন মাখলুক। ওই রব আল্লাহ তাআলা ডাক দে বলেন, শোনো, বাদশাহ হারুনুর রশিদ যদি দুনিয়ার বাদশাহ হয়ে এতটুকু বুঝাইতে চায়, আমি হলাম কুল কায়নাতের বাদশাহ, আমি আসমানের বাদশাহ, জমিনের বাদশাহ। এই আসমানের বাদশাহ কে? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন, জমিনের বাদশাহ কে? সূর্য বানিয়েছেন কে? কুল কায়নাত তৈরি করেছেন কে? ওই মালিক আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা বান্দি শোনো শোনো, যদি তোমার অপরাধ হয়ে যায়, আল্লাহ তাআলা আগের আয়াতের মধ্যে 3টা অপরাধের কথা উল্লেখ করেছেন। একটা হলো শিরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউরে শিরিক করা যাবে না। 2 নম্বর, একে অন্যকে অন্যায়ভাবে কোনো রকম জুলুম করা যাবে না। 3 নম্বর, জেনা করা যাবে না। যদি হয়ে যায়, মালিক ডাক দিয়ে বলেন, ইউদাফ লাহুল আযাব, কিয়ামতের ময়দানে তোমার ডবল শাস্তি দেওয়া হবে। আর যদি এই গুনাহগুলি বুঝতে পারো, গুনাহ হয়ে গেছে, আল্লাহ গুনাহ করে ফেলেছি, এখন যদি তুমি তওবা করো মালিকের কাছে, আল্লাহ তাআলা বলেন, বান্দা তওবার দ্বারা উদ্দেশ্য হলো তুমি আমার কাছে আত্মসমর্পণ করেছো। আর আত্মসমর্পণকারী বান্দা, আমি রবের গুণ হলো সে যতটুকু তওবা করেছে, তওবা পর্যন্তই আমি ক্ষান্ত হই না। আমি শুধু তার গুনাহটাই মাফ করি না, বরঞ্চ আমি রব আর রহমানির রহিম। আমি হইলাম দুনিয়ার জন্য রহমত, আখিরাতের জন্য রহমত। আমি রব ওই বান্দার আমল নামায় গুনাহগুলিও মাফ করি, আবার গুনার স্থানে নেকি দিয়ে ভরে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ।